প্রিয় বন্ধুরা, আজ আমার রান্নাঘরে বানানো হবে চিকেন। সকাল থেকে কেন বলবো, রাত থেকে খুব বৃষ্টি পড়ছে। আর কিছুদিন আগে আমার সর্দি জ্বর হয়েছিল। এত গরমে না না চান করে থাকাও যাচ্ছে না, না চান করে থাকাও যাচ্ছে না। ঠান্ডা জল তো খাচ্ছি না সর্দি হয়েছে বলে, কিন্তু না চান করে থাকতে পারছি না। চান করতেই হচ্ছে, চান করলেই বেশি হয়ে যাচ্ছে। রাত্রেবেলায় রান্না টান্না করার পর, রুটি করার পর বিশেষ করে শরীরটা একদম মনে হয় চান করার জন্য অস্থির হয়ে যায়। স্নান মানে কি, মাথায় করি না, মানে গা ধুইনি। তো আজকে আমার রান্নাঘরে বানানো হবে চিকেন। মশলা আপনারা সবাই জানেন, মশলা আমার কড়াই আছে। আর একটা পেঁয়াজ আমি কেটে নিয়েছি, এই যে রাফলি চপিং করে নিয়েছি। আর বাকি মশলাগুলো তো আছেই। তো চলুন দেবো একদম বেসিক মশলা, কোনো তড়ক বড়ক নেই। দুটো টমেটো আমি পিষে দেবো, আর পিষে দিলে খুব ভালো কালারটা আসে। আর দেবো জিরে, আদা, ধনে, শুকনো লঙ্কা, পেঁয়াজ, এগুলোই দেবো। চলো রান্নাটা শুরু করি। শরীর ভালো না লাগলে পুরো মুখটা যেন তেতো, কিচ্ছু খেতেই ভালো লাগছে না, কিচ্ছু না। সেদিন মাটনও আনালাম রবিবার দিন, ভাবলাম কি মুখটা যদি একটু ভালো হয়, না কিছুতেই হবে না যতক্ষণ না শরীর ভেতর থেকে ঠিক হবে। চল রান্নাটা শুরু করি। আর কড়াইয়ের মধ্যে নিয়ে নিয়েছি তেল। এক্ষুনি লুচি ভাজলাম, জানেন, আমার ছেলেকে দিলাম লুচি ভেজে, সেই তেলটাই আছে, রান্না করে নেব। মাত্র দুটো লুচি ভেজেছি, দুটোই খেলো। বলো মা অনেক দিন লুচি খাই না, তাই আজকে একটু বানাও। আজকাল হেলথের জন্য কেউ ওইসব খাইই না, কেউ না। লুচি টুচি এসব ঘরে হয়ই না। আমার ঘরে দেখেছেন লুচি মিষ্টি এগুলো হয় না। মিষ্টি জিনিস জন্মদিনে যদি কেক টেক বানায় বা বাইরের থেকে আনি, সেই কেকটা লাস্টে হয় নিজে খেয়ে মোটা হবো, নয় ফেলে দিতে হবে। কাজের বউটাকে দিলে সে বলে মিঠা চিজ নেই, খায় না, হয়ে গেল। বাগানে যে আমার বাগান পরিষ্কার করে, তাকে আমি বললাম কেক খাবে, বললাম মিষ্টি খাবো না, ডাক্তার মানা করছে। তো সেই জন্য আমি বানাইও খুব কম। বানালে ওই আপনার ছোটো ছোটো রসগোল্লাটাকে কী বলে, হ্যাঁ রসমালাই, ওইটাই একমাত্র খায়, তাও বিনা চিনির। আমি তো ভিডিওতে খুব অল্প দেখাই চিনি দিয়েছি বলে, কিন্তু বিনা চিনিরই হয় এটা। আর বেশি কথা বললাম না, রান্না করি। কেন সর্দির জন্য না নাকটা কান টান সব বন্ধ। ভিডিও না করলেও নয়, চ্যানেলটা একদম বন্ধ হয়ে যাবে, সেটার জন্য করছি না। গ্যাসটা জ্বালিয়ে নেব। প্রথমে না আমি একটু মাংসগুলো ভেজে নেবো। আমি নিজের জন্য একটু বানাবো ভেন্ডি ভাজা, কোনো কিছু দিয়েই ভালো লাগছে না, তো ভেন্ডি খাবো। মুরগি মাংস দিয়ে তো একদম খেতে পারবো না। দই নেই বাড়িতে, তো বললাম কি একটু হাজব্যান্ডকে দই নিয়ে আসো, শরীর খারাপের জন্য দইও বসাতে পারছি না। ও মা দোকানে গেল, বলছে দই শেষ, মানে আমাদের পাশের দোকানটা, আরেকটা যেতে হবে দূরে। বৃষ্টি পড়ছে না, বললো থাক এমনি বানিয়ে দাও। তো তাই ব্রয়লার মুরগিতে দেখবেন একটু গন্ধ করে, তো সেই জন্য এখানে দিয়ে দেবো একটু নুন, হলুদ, আর দিয়ে দিলাম একটু কাশ্মীরি লঙ্কা। জানি না কেন ক্যামেরায় এটা উঠেনি, সেই জন্য আপনাদের ভিডিওটা দেখাতে পারলাম না, একদম কালো কালো এসছে। তো সেই জন্যে ভিডিওটা দিতে পারলাম না। এখানে কিছু নেই, নুন, হলুদ, কাশ্মীরি লঙ্কা, আর দিয়ে দেবো লেবু। লেবু দিয়ে দেবেন, তাহলে না একদম গন্ধ করবে না। ব্রয়লার মুরগিতে একটা বিচ্ছিরি আমার গন্ধ লাগে, সেই জন্য আমি লেবু না তো দই দিই। তো যেহেতু বললাম আপনাকে দই পেলাম না, সেই জন্যে দিয়ে দেবো লেবু। প্রথমে আমি চিকেনগুলো একটু ভেজে নেব, তো ভালো করে মিলিয়ে নিলাম। এদিকে আমি কড়াইটা বসিয়ে দিয়েছি, আর কড়াইটা হয়ে গেছে গরম। সামান্য তেল দিয়েছি, খুব বেশি তেল দিইনি। তো এটা সবগুলোই আমি চিকেনগুলো দিয়ে দেবো। কখনো এরকম বানিয়ে দেখবেন, একটু ভেজে, খুব ভালো লাগে। কিন্তু চিকেনের মধ্যে কোনো রকম কর্নফ্লাওয়ার দিতে যাবেন না। জল অনেক বেরিয়েছে জানেন, আর এইরকম করে ভেজে নিলে গন্ধ খুব একটা করে না। খুব খটখটে করে ভাজবো না, অল্প একটু ভাজা হয়ে গেলে হয়ে যাবে। চিকেন থেকে কত জল বেরিয়েছে দেখুন, অনেকটা জল বেরিয়েছে। তবে এই জলটা একটুখানি শুকিয়ে নেব, তাহলে কিন্তু মাংসের টেস্টটা ভীষণ ভালো আসবে। এটা অনেকটাই ভাজা হয়ে গেছে, আর জলটাও প্রায় শুকিয়ে এসছে। এগুলো আমি এরপরে উঠিয়ে নেব। আর এগুলো যেহেতু ব্রয়লার মুরগি, সেই জন্যে সেদ্ধ হয়ে গেছে জানেন। সেম তেলেই রান্না করব, আর আমি তেল দেব না। এরপরে দিয়ে দেবো পেঁয়াজ কুচি। এখানে ছোট্ট সাইজের একটা পেঁয়াজ আছে, একটু পেঁয়াজ কুচিও দেবো, আবার একটু পেঁয়াজ বাটাও দেবো। পেঁয়াজটা খুব বেশি লাল লাল করব না,
এখানে ভেবেছিলাম টমেটো আমি পেস্ট করে দেবো, তো সেই জন্য পেস্ট করতে পারলাম না, কারেন্ট নেই বলে। এখানে দিয়ে দিলাম পেঁয়াজ বাটা, আর দিয়ে দিলাম ধনে জিরে আর আদা বাটা। এরপরে দিয়ে দেবো এখানে রসুন বাটা। এই যে এটা আছে রসুন বাটা, রসুন আর শুকনো লঙ্কা আছে। ভালো করে আমি ভেজে নেব। এরপরে দিয়ে দিলাম হলুদ, আর দিয়ে দেবো ঝাল লঙ্কা। কাশ্মীরি লঙ্কা দিলাম না, যেহেতু টমেটো দিয়েছি না, সেই জন্যে টমেটোরই ভীষণ সুন্দর কালার হয়। তো দেখুন টমেটোর থেকেও বেশ খানিকটা জল বেরিয়ে গেছে। এরপরে আমি চিকেনগুলো দিয়ে দেবো, দিয়ে ভালো করে কষাতে হবে। কিন্তু যত ভালো করে কষানো হবে তত কিন্তু খেতে টেস্ট লাগবে। এটা অনেকটা জল বেরিয়ে গেছে, আর এটা খেতে এমনিই ভাল লাগবে, দারুণ লাগবে। এটার মধ্যে দিয়ে দিলাম 2টো তেজপাতা। তো বন্ধুরা, নুন আমি দিলাম না, কেন চিকেন ভাজার সময় বেশ খানিকটা নুন দিয়েছিলাম, আর কড়াইয়ের মধ্যে তো দিয়েছিলাম যাতে চিকেনগুলো সেটে না যায়, সেই জন্য নুনটা আমি দিলাম না, পরে চেক করে দেব। আর গরম মশলা আমি এখানে দিলাম না, আপনারা চাইলে কিন্তু গরম মশলা দেবেন। এবারে ভাজা হয়ে গেছে, আমি খুব সামান্য জল দিলাম, এই জলেই কিন্তু হয়ে যাবে। চিকেনটা এমনি সেদ্ধ হয়ে গেছে, ভাজার সময় তো সেদ্ধ হয়েই ছিল, তারপরে কষাবার সময় তো সেদ্ধ হয়ে গেল। চিকেনটা কিন্তু আমার একদম রেডি হয়ে গেছে। এই যে দেখছেন হাড্ডির থেকে মাংসটা বেরিয়ে এসছে। তো চলুন এরপরে এটাকে নামিয়ে নেব। আমি জল দিলাম যেহেতু ভাত দিয়ে খাবো বলে, না তো কষা মাংসটাও কিন্তু দারুণ লাগতো। তা আমি একটু অল্প ঝোল ঝোল রেখেছি। তো তৈরি হয়ে গেল আজকের চিকেন কারি। কেমন লাগলো অবশ্যই জানাবেন, ভাত বা রুটির সাথে ভীষণ ভালো যায়। আজকের মতন এখানেই শেষ করলাম, কালকে আসবো আবার নতুন রান্না নিয়ে। আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ।